হ্যালো বন্ধুরা, আজকের টপিক হচ্ছে যে আবর্তন গতির ফলে নিয়ত বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের গতি বিক্ষেপ হয়। পৃথিবীর আবর্তন গতির বেগ নিরক্ষীয় রেখা থেকে মেরু দিকে ক্রমশ হ্রাস পায়। তো পৃথিবীর আবর্তন গতির বেগ নিরক্ষরেখা থেকে যত মেরু রেখার দিকে যাবে তত কী হবে, হ্রাস পাবে, মানে কমে যাবে। এবং পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। তো এটা আমরা আগেও পড়েছি। এই কারণে পৃথিবীর উপরে কোনো গতিশীল পদার্থ যেমন বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত প্রবাহিত হবার সময় উত্তর গোলার্ধে ডান দিকে ও দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। আর এই ডান দিকে আর বাম দিকে বেঁকে যাওয়াকে বলা হয় ফ্যারেলের সূত্র। তো অনেক সময় পরীক্ষাতে আসে যে ফ্যারেলের সূত্র অনুসারে কি বায়ু প্রবাহ কিভাবে প্রবাহিত হয়, তো এটা বলে দিতে পারবে। দক্ষিণ গোলার্ধে বাম দিকে আর উত্তর গোলার্ধে ডান দিকে একটু বেঁকে যায়। তারপর 3 নম্বরে দেখো, পৃথিবীর আবর্তনের ফলে পৃথিবীর যে অংশ চন্দ্রের সম্মুখে আসে সেখানে জল ফুলে উঠে জোয়ার। যেখানে জল চন্দ্রের সামনে আসবে ওই জায়গাটা কি হবে, জোয়ার হবে। আর তার সমকোণে অবস্থিত অংশে জল নেমে গিয়ে ভাটা হয়। আর তার সমকোণে কি হয়, ভাটা হয় সবসময়। তোমরা নিশ্চয়ই শুনেছ যে কি হয়, জোয়ার ভাটা। তো এটাই হচ্ছে জোয়ার ভাটা। আহ্নিক গতির ফলে সময় গণনার সুবিধা হয়। আহ্নিক গতির ফলে কি হয়, সময় গণনার সুবিধা। পৃথিবীর একবার পূর্ণ আবর্তনের সময়কে 24 দিয়ে ভাগ করে একটি ভাগকে 1 ঘন্টা, 1 ঘন্টাকে 60 দিয়ে ভাগ করলে কি হয়, 1 মিনিট। আবার 1 মিনিটকে 60 দিয়ে ভাগ করলে 1 সেকেন্ড সময় গণনা করা হয়। এটা হচ্ছে সময় গণনার একটা পয়েন্ট। আচ্ছা, পৃথিবী আবর্তন করছে বলেই পৃথিবীর সর্বত্র সূর্যের আলো পৌঁছায়। আচ্ছা, পৃথিবী ঘুরছে বলেই কি হচ্ছে, পৃথিবীর সর্বত্র মানে সব জায়গাতেই আলো পৌঁছায়। এই গতি না থাকলে পৃথিবী অর্ধাংশ সবসময় আলোকিত থাকতো এবং বাকি অর্ধেক অংশ চিরকাল অন্ধকার থাকতো। আচ্ছা, 6 নম্বরে বলছে যে এই গতি আছে বলেই পৃথিবীর কেন্দ্রস্থলের গতি লৌহ চুম্বকের ন্যায় সকল বস্তুকে আকর্ষণ করে। তো এই গতির ফলেই যে কোনো জিনিস কি হয়, উপর দিকে ছুঁড়ে ফেললে কি হয়, নিচের দিকে আবার ভূমিতে ফিরে আসে, এই কি আবর্তন গতির ফলে। 8 নম্বরে দেখো, আচ্ছা 7 নম্বর, আবর্তন গতির ফলে দিক নির্ণয় করা সম্ভব হয়। সূর্য যেদিকে ওঠে সেই দিকে পূর্ব দিক ধরে বাকি দিকগুলি নির্ণয় করা হয়। তারপর 8 নম্বরে আছে দেখো, পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে বলেই পূর্ব দিকের দেশগুলিতে আগে সূর্য উদয় ও সূর্যাস্ত হয়। জাপানে সবার আগে সূর্য উদয় হয় বলে জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলে। তো পেয়ে গেলে উদীয়মান সূর্যের দেশ। তাছাড়া আর একটা বলতে পারে যে ভারতের কোন জায়গাতে সবের প্রথম সূর্য উদিত হয়, তাহলে সেটা হবে কি, অরুণাচল প্রদেশ। আবর্তন গতির জন্যই পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণী জগতের সৃষ্টি হয়েছে, কারণ আলো ও অন্ধকারের মাধ্যমে সমগ্র পৃথিবীতে তাপের সমতা রক্ষিত হয়। আচ্ছা, তারপর দেখো পৃথিবীর বার্ষিক গতি। পৃথিবী সূর্যের চারদিকে উপবৃত্তাকার কক্ষপথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 365 দিনে একবার ঘুরে আসে। একে পরিক্রমণ বা বার্ষিক গতি বলে। তো পৃথিবী একবার পুরা সূর্যকে ঘোরাকে বলা হয় কি, বার্ষিক গতি। একবার পরিক্রমণের সময়কে সৌর বছর বলে। একবার ঘোরার সময়কে সৌর বছর বলা হয়। একবার সূর্যকে পরিক্রমণ বা প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় নেয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। তো এটা হচ্ছে একবার প্রদক্ষিণ করতে যে সময় লাগে। হিসাব ঠিক রাখার জন্যই বাড়তি 6 ঘন্টা সময় প্রতি চতুর্থ বছরে ফেব্রুয়ারি মাসে 1 দিন যোগ করা হয়।
তাই আমাদের ফেব্রুয়ারি মাস 4 বছর পর পর কী হয় 29 দিনের হয়। এই দেখো এখানে দিয়ে দিয়েছে, তাই যে বছরকে 4 দিয়ে ভাগ করলে মিলে যায় সেই বছরকে ফেব্রুয়ারি মাসে 29 দিনের হয়। আর কি 366 দিনে বছর হয়, আর ওই বছরটা কি হবে 366 দিনে হবে। এই বছরকে অধিবর্ষ বলে। আচ্ছা, আবার যে বছরের শেষ দুটো শূন্য থাকে তাকে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ না থাকলে সেই বর্ষটি অধিবর্ষ হয়। আর পৃথিবীর পরিক্রমণের বেগ গড়ে সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার। আচ্ছা, সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার বেগে পৃথিবী কী হয় সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবী যে উপবৃত্তাকার পথে সূর্যের চারদিকে ঘুরে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। আর কি এই কক্ষপথের পরিধি প্রায় 96 কোটি কিমি। কক্ষপথটি যে তলে অবস্থিত তাকে কক্ষতল বলে। পৃথিবী ও সূর্যের কেন্দ্র একই কক্ষতলে অবস্থিত। পরিক্রমণের সময় পৃথিবীর অক্ষরেখা সর্বদা কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। আচ্ছা, এবং কক্ষপথের যে কোনো স্থানেই পৃথিবীর অক্ষরেখা ধ্রুবতারার দিকে মুখ করে থাকে। তারপর কি আছে, পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের বৃহত্তম ব্যাসের উপরে মধ্যবিন্দু থেকে সমান দূরে দুটি নাভি বা ফোকাস অবস্থিত। সূর্য একটি নাভিতে অবস্থিত এবং না, এর ফলে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সময় সমান থাকে না। 4 জুলাই সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব হয় সর্বাধিক 15,20,00,000 কিমি। একে পৃথিবীর অপর সুর অবস্থান বলে। আবার 3 জুলাই কি হয় তারিখে এই দূরত্ব হয় সর্বনিম্ন 14,70,00,000 কিমি। একে পৃথিবীর অনুসর অবস্থান বলে। তাই এই দূরত্বের গড় করে সূর্য ও পৃথিবীর মধ্যাকার দূরত্ব 15 কোটি কিমি ধরা হয়। এই দূরত্বের পার্থক্যের জন্য শীতকালে পরিক্রমণের আর নেই। আচ্ছা, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সবাইকে আবারও ধন্যবাদ। আর যারা এই চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।